আমি জীবনে মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই রে মা। আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আমি বড় হয়েছি পাহাড়ের গুহায়। জীবনে মায়ের আদর কত মিষ্টি আমি পাই নাই গো, আমি বাবার আদর মিষ্টি পাই নাই। নমরুদের ভয় আমার বাবা আমার 7 বছরের আগে পাহাড় থেকে আনেও নাই। বাবারে যেমনে কেমনে বাপ কইয়া বাল্যকালে ডাকে এটা আমি পাই নাই, মায়ের আদর আমি পাই নাই। বালে ঘর আগে জেলখানায় ঢুকছি, আগুনের মধ্যে পড়ছি। মা আজকে বুঝছি মায়ের আদর কি। জোরে একটা ডাক দাও, 10ই জানুয়ারি ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ না করলে মাওলা মাফ করবে কে? দেখে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ভারত চালাচ্ছে আমার মুসলমানের সম্পদ দিয়া। আগ্রার তাজমহল প্রতিদিন 1000 কোটি টাকার উপরে ইনকাম। আপনি জানেন এটা সব মুসলমানের বানানো সম্পদ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সম্রাট আকবরের বানানো যে সমস্ত স্মৃতি এখনো পড়ে আছে, দিল্লির সেই মিনার এখনো পর্যন্ত লক্ষ লক্ষ পর্যটন এগুলো দেখতে যায়, টিকিট কেটে দেখতে যায়, 1000 কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে। সত্য না মিথ্যা কথা কইছি? আমি দেখতে গেছি, আমি জানি কষ্ট হইতেছে। ওক আমি তারপরে আজ কষ্ট করে ধুয়ে যাবো। এইটাই শিবসরের শেষ মাহফিল। ওয়াশ করতে করতে মরে যাবো গা, আপনারও মাইরে ধুয়ে যাবো গাছটা। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ শুকর বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াশ করতে করতে যদি মরে যায় আল্লাহ মাফ করে দিতে পারে, আর যদি আপনিও মরে যান আপনারও আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ এটা জান্নাতের বাগান, আপনি জানেন। এই যে বড় বড় হুজুরকে জিজ্ঞেস করেন এটা জান্নাতের বাগান, আর এই বাগানটাকে হাফাতুহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা। আমি বলি নাই, আলেমদেরকে জিজ্ঞেস করেন। ওই মিয়াপাড়া মাদ্রাসার মুহতাম আছে, অনেক বড় আলেম। ওই যে আমার ও গেছে না, আছে ইমরান গেছে গা, বক্তব্য গেছে গা, কাগো নিয়ে কথা কমু কন ভাবছিলাম হ্যাঁ একটু কিছু কয়ে তুমি হেরা গেছে গা। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, আমার দিকে তাকান। ইসুফ আলাইহিস সালাম তার বাবার এনে ঘুরতাছে ফিলিস্তিনে। ইন দি মিন টাইমে ইসুফ আলাইহিস সালাম জিগায়, আব্বা এটা কথা কই রাগ করিস নাকি, তোরে যে মহিলা 13 বছর জেল খাটাইছে ওই মহিলা কই? বাবে জিগায় বলা প্রেসিডেন্ট এখন। আব্বা ওই দুষ্ট মহিলার কথা কইেন না, ওর নাম হুনলো, অন্ধকারে হুনলো, আমি লাভ দিয়ে উড়ি। চা তো সময় দেন নাই, কিপটামির গুতারে এখন দিবেন আপনি 1.5 ঘন্টা পরে চা দেব। ইট্টাকে কইছে মুমতাজের কথা, এখন কয় চার কথা। চেয়ারম্যান একখান পাইছিলেন আপনারা। এবারে তুমি গেলে কিন্তু বাহনে যাও, ভাই ভাই তোর পা ধরছি, ভাই ভাই তুই যাইস না, ভাই 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 তুই ভাই এখন মজার সময়, ভাই তুই যাইস না, ভাই লেডা দিয়ে তোর 2 প্যাকেট দেবো ভাই, তুই উঠিস না। আলহামদুলিল্লাহ বলেন। ওরা যখন বহা করে রাখতে হচ্ছে আর একটু পারবেন না কেউ, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। এর মেয়ে এরকম আনলিমিটেড বক্তা বিনে সার্ভিসে পাবেন না, 35 মিনিট 1.5 ঘন্টার উপর পাবেন না। আর আপনার এই ভাই, আপনার এই কলিজার টুকরো সন্তান 2 ঘন্টার নিচে আল্লাহ আমাকে নামান না। ওয়াশ করি 25 বছরে শেষ হয়ে গেছে। দেন তো কয়টা দাড়ি ভাগছে। আর আমাকে পরে আলহামদুলিল্লাহ অনেকে নাইমা দেখেন গে একবার মনে হয় সোন ক্ষেতের মতো লাল হয়ে গেছে। এসব আল্লাহর ইচ্ছা। আপনার দেশের পোলা যে আপনার দোয়া আছে যে আমার সাথে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এত লং টাইম ওয়াশ করে সুস্থ থাকে, এটা আল্লাহর নিয়ামত ছাড়া সম্ভব না। তো আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা কে দেয়? কে নেয়? মমতাজেরটা কে নিছে? টাকলা মুরাদরে কেডা বানাইছে? ঠিক আছে, এটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন ইনশাল্লাহ। বলেন মারহাবা বলেন। এ বাবা, বাবা ইউসুফ জি আব্বা
কত বাবা ওই মহিলাটা কই যে তোর 13 বছর জেল খাটাইছে? আব্বা ওর নাম ঘুমের ঝুলে শুনলে আমার শরীরে জ্বরায় না, একটু দেখা না ওই দুশ্চরিত্রা মহিলার একটু দেহি। বাজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না, কিন্তু এটাও জানা আছে নবীরা কোনো কিছু চাইলে সাথে সাথে কবুল করেন কে? কারণ এটা তো সদরউদ্দিন বদরউদ্দিন আর ইলিয়াসুর রহমান জেহাদির মনের কথা না, কথাটা কার? আরে নবীর। আন্তাজে গয় আল্লাহ। এ বাজান ইউসুফ, যদি একবার জুলাইখারে দেখতে পারতাম গো। আব্বা তোমার কাছে মাপ চাই, ওই দুশ্চরিত্রাহীনা মহিলারে দেখতে চাও না। আমারে 13 বছর বিনা অপরাধে জেল খাটাইছি। এই মহিলা প্রায় 1 থেকে 1,500 মহিলা ভাও করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আমি জেলে পয়সা মরিয়া যাই, মহিলা চাইছে। তোমার পোলার কথা কও, ওই মহিলার কথা কইও না। এই কথা বলতেছে আর বাপরে মিশর দিয়া ফিলিস্তিন দিয়ে ঘুরাইতেছে। ইন দি মিন টাইমে বাবান রে, গাড়ির সামনে একটা মহিলা হাত উঁচা করে দাঁড়াইছে। আল্লাহর খেলা এই জগতে কেউ জানে না, এই আল্লাহর খেলা এই জগতে কেউ জানে না। আল্লাহর খেলা আল্লাহ খেলে কেউ বুঝে না। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ধরন ইউসুফ আলাইহিস সালামের বডিগার্ড কই, তুই কি রে? কই দি গায়েন ইউসুফ রে যে বলো, তার কানে কানে দুটো কথা আছে, এখন কানবেন। আমার বাচ্চা তোর হেনে নিচে খারাইবো, রাস্তা স্যার তার বাপ রেলে ঘুরতেছে দেবস্থা। হেও প্রেসিডেন্ট হে ক্যানানের প্রেসিডেন্ট, এখন যেটাকে দক্ষিণ কোরিয়া বলা হয়, ওইটাই ছিল ক্যানান। ওইটারই প্রেসিডেন্ট ছিল ইয়াকুব আলাইহিস সালাম। জোরে কোন সেও প্রেসিডেন্ট, তোর সামনে তোর মতো পাগলির সামনে খারে বাক রাস্তা স্যার। আমাকে লিটন চৌধুরী সাহেবের সামনে যদি একটা পাগল দাঁড়াক, একটু দাঁড়ান। হে যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে বলবে দেই না কে, একটু জিগা না, দেখ আমার আত্মীয়তা হইতে পারে, হইতে পাগল হয়ে গেছে। গেটু মেটু স্ক্রুপ থাকে না, হেয়ার চাইতে মার দরের সাথে মাসির দরদ বেশি। সামসাটা যে গলা চাইপে দেয়, তুই এখানে খারাইছিল ওরে হুরি তোর জাগা মেরে তুই জানোস না লিটন চৌধুরী কেবল এমপি হয়েছে নতুন করে 7 বারের বাদ কথা কর না। কিন্তু এমপি লিটন চৌধুরী যদি বলে এই তুই ধাক্কা দিলি কে, হয়তো এখনো ভোট দিতে পারে না, যখন ভালো ছিল ওর ভোটও তো আমি এমপি ছিলাম, কথা কর না কে। ভোটের আগে পাগলেরও দাম থাকে, মুসিরও দাম থাকে, ভোটের পরে চেয়ারম্যানেরও দাম থাকে না। চেয়ারম্যানতে আর এক নেতা খারাই যে লিটন চৌধুরী কানে কানে ফার্ম দিতে পারে, তখন বেটার দাম নাই। এটাই দুনিয়ার নিয়ম, কথা বলেন না কেন? দুনিয়াটাই পাঁচ আর দুনিয়ার তামশিয়ালাল ফার্ম, দুনিয়াই চলে ফুটবলের ফার্মের মুখে, কথা কন না কে। কষ্ট হইতেছে? 2 মিনিট বহেন, 2 মিনিট। আরে কি মজারে সুরাইছু তাহানি দিকে। ইউসুফ আলাইহিস সালামকে রাস্তা পরিষ্কার করে আমার বাপের এই মজার সময় দাঁড়াইছে গেল ভরা। ইয়াকুব আলাইহিস সালামকে, বাবা এই পাগলের ভোটে কি তুমি মন্ত্রী হও নাই? আব্বা হ। তো ওই পাগলরে তুমি কথা না শুনে কো রাস্তাতে সরাও, তার মানে আমি প্রেসিডেন্ট হয়ে গেছো? আমার মন মতো না হইলো জোকর মনে চুপচাপ করে আমিও বয়ে থাকি না, হয় নাই না, আমার মন মতো হয় না। আর ঠিক আছে, এইবার তাকান। পাগলের ভোটে তুই হস নাই, যদিও তুই এখন নবী, আমি কিন্তু তোর বাবা। আর তুই আমার চিনস? আমি নবী, আমার বাবা ইয়াকুব নবী, আমার দাদা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি জাতির পিতার নাতি, আমার বাবা নবী, আমার চাচা ইসমাইল সেও নবী। নাম মহিলার কথা শোন।
বাজান ইউসুফ আলাইহিস সালাম বাবার কথা মতো গাড়ির থেকে নেমে গেলেন। গাড়ি মানে আমাদের দেশের 5000 ইঞ্জিন চালিত না, ঘোড়ার গাড়ি। আবার উল্টা পাল্টা কালকেই কই না গাড়ি ভাইলে কই, হুজুরে কই দিয়ে যায় পাম পুম দিয়ে যায়, যা কয় তাইতে হ কই, ঘোড়ার গাড়ি। আলহামদুলিল্লাহ বলেন। ঘোড়ার গাড়িতে নাইমা কয়, বলেন আপনার কি সমস্যা? কি সমস্যা? একটা আছে, শুনবেন কি? একটা সমস্যা আছে। কি? একটু এদিকে আসেন। কই? একটু জাপটির মধ্যে আহেন। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট সূরা ইউসুফের তাফসীর। জাপটির মধ্যে আহেন। না না না, আমার বাপ গাড়িতে তুমি দেখো না, আমার বাপকে 40 বছর পরে আমার আব্বার চোখের দৃষ্টি ফিরাইয়া আল্লাহর হুকুমে আমার বাপরে আনছে ঘুরাইতে। আমার বাপ 40 বছর অন্ধ ছিল। আমার জামা আমার বাপের কাছে পাঠাইছি, আমার বাপ জামাটা গালে দেওয়ার সাথে সাথে আমার চোখের বাবার দৃষ্টি শক্তি ফিরে আইছে। আমার বাবা আমার এখানে এসে দুনিয়া দেখতে পারতেছে। আমার সেই বাপরে তুই তোর লাগে কথা কম জমের মধ্যে বইয়া। ইউসুফ রে মাত্র 2টা কথা শুনিয়া যান, বেশি বলবো না। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলার টাইম নেই, আমার আব্বার সাথে আগে। ইয়াকুব আলাইহিস সালাম দেখতাছে মহিলা ইউসুফের টানে, ইউসুফ পিছনে পাউসায়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, ইউসুফ রে ওই মহিলার কথা না শুনে আমার পাশে বসবা না, যা। আমার বাবার কথা মতো, আমার বাবার কথা মতো বলতেছি, বলো তোমার মনের আশা কি? বলে তাহলে শোনো ইউসুফ, তুমি তো নবী, আবার তোমার বাবাও নবী, তাই না? হ্যাঁ, নবীদের কাজ কি? মানুষের মনের আশা পুরা করে না? কয় হ্যাঁ, আমার মনে একটা আশা ছিল। কি? আমি কি পামু? ইউসুফ আলাইহিস সালাম বললেন, উনি মনে করছে রিলিফ টিলিপ অন্য কিছু চাবে। কি চাবা চাও? বলে আমি তেমন কিছু চাই না, শুধু একটা জিনিস চাবো, পাবো কিনা এটা আপনার দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি যা চাইবা তাই পাবা, কও ইনশাল্লাহ, যা চাইবা তাই পাইবা, কও আমার হাতে সময় নেই, যা চামু তাই পামু, যা চামু তাই পামু। কয় হ্যাঁ, যা চামু তাই পামু। কয় হ্যাঁ, আমি তোমারে চাই। তুই আমার চাস মানে কি? তুই কে? আনা জুলাইখা। তুই জুলাইখা? তোর চেহারা এরকম কালো হয়ে গেছে কে? ইউসুফ তোমার জন্য। তোর হাতের চামড়া এরকম ঝুলে পড়ছে কে কোটের মতো? তোমার জন্য। তোর চুলগুলা পাইকা একবারে সাদা হয়ে গেছে কেন? তোমার জন্য। তোর চোখের কণ্ঠ এরকম ঝুলে পড়ছে কে? তোমার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, কয় তুই এই বয়সে, তোর বয়স এখন 82 বছর, তুই আমারে চাস? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু সব শুনতেছে। দৌড়ে আসিয়া কয়, আব্বা তুমি না দুশ্চরিত্রহীনা মহিলার দেখতে চাইছিলা? এই যে সেই মহিলা যে আমারে 13 বছর জেল কাটাইছে বাবা, এই যে সেই জুলাইখা। মহিলাটাই কি বলে গো বাবা, ওর জেকের এখনো বন্ধ হয় নাই। আমার 22 বছর বয়সে যেমনি আমারে বন্দিশালায় আটকাইয়া ওর মনের আশা পুরা করতে চাইছিল, আজকেও বিয়ার মাধ্যমে করতে চায়। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, সমস্যা কি? কাপা তুমি কও কি? আমার বয়স 48 আর ওর 82, ও তো আমার দাদির বয়স। কথা কন না কে? আল্লাহ পারে না? পারে। এ ডেন ফেন করায় কি সুন্দরী বানাইতে পারে না? পুরান গাড়ি যদি চেসিস ভাঙ্গে গেল, ডেন ফেন করে নতুন হয়। সব বাদ দেন না, ইউসুফ আর জুলাইখা বাদ দেন না, এই যে প্রিন্স মামুন আর লায়লা, কিছু বুঝতেছেন না আপনি? এক মামুন জেলখানায় আর এক মামুন বুড়ির এনে ঘোরে, তাও বলে হে ডেন পেন করছে, তা বিয়ে করে নাই, লাইসেন্স ছাড়া ঘোরে। কথা কন না কে? আস্তে কথা কলে ফরিদপুরের পোলা আল্লামা শামসুল হক ফরিদপুর এলাকার সন্তান, কথা কও না কেন? মুসলমানের পোলা লুল হয়ে গেছে সব। 3 বছর মহিলা নিয়ে গল করছে, বিয়াই করে নাই এখনো। আবার লাইফ আইসা কি কখন দুটা মগামুগি এক জায়গায় বইয়া
কপালে থাকলে বিয়ে হবে? তোকে কপালে জুতার বাড়ি। তারা যারা ওর ভিডিও দেখে দেখে আবার আলেমুন আবার টিটকারা মানুষ, কথা কন না কেন? আমার একজন কয় হুজুর দেখেন এইটা আপনার ওয়াজে কাজে লাগবে। আমি কইগুলো আমি দেখি না, কমু তলে। বুঝালো, যারা 3 বছর সংসার করে লাইসেন্স ছাড়া, ওই বিচার আল্লাহর কাছে আছে না নাই? কষ্ট হয়? 2 মিনিট আরে দেখবো এবার। কি তা কি হইছে? তুই পুরুষ সে মহিলা, বিয়ে কর। আব্বা তুমি কি কইতেছো? ওরে দেখছো তুমি? ও তো আমার কালা জামার সাথে কালা হয়ে গেছে। বাবা তুই যখন আমি আজ থেকে 3 দিন আগে দেখতে চাইছিলাম যে জুলাইখাটা কে, তুই তখন কইছিলি আব্বা ওর নামটা লয়ও না, ওর কত বদনাম কইছ রে। তুই ওর জন্য জেল খাটছর, ও তোর জেল খাটাইছে, খালি ওর বদনামই কইছর। ওর কি কোনো গুণের কথা তো একবারে বললি না। ইসুফ এই জুলাইখা তোরে তোর ওজনের স্বর্ণ দিয়ে কিনে আনে নাই? আব্বা কিনে আনছে। ইসুফ এই জুলাইখা তোরে সকালবেলা নাস্তা না করে না, জুলাইখা জীবনে এক ঢোক পানিও খায় নাই। এই সুব এটা সত্য না? আব্বা তুই আমার কাছে কিছু কষ্ট নাই, জিব্রাইল ঠিকই কইছে। যেরকম আমার নবীর কাছে জিব্রাইল কইছে, ইয়াকুব নবীর কাছে জিব্রাইল কয়ে দিয়ে গেছে। জোরে 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 ওই আল্লাহ এখনো আছে না নাই? এ শিবসরের যুবক ভাইরা, গুনাহগার বলে নিজের ছোট মনে করো না, গরিবের ঘরে জন্ম নিছো ছোট মনে করো না। একদিন তুমিও শিল্পপতি হইতে পারো, কোনো কিছুর অভাব আমার আল্লাহর কাছে না। ইউসুফ আলাইহিস সালাম বলে আব্বা আব্বা ঠিক আছে অবদান আছে। ও যে আমারে কি করছে জানেন? ও আমারে 7 তলার উপরে নিয়ে দরজা জানলা আটকাইয়া কয় ওটাও আমি জানি। আব্বা এরপরও কোন আর বিয়ে করতে? আমার সিদ্ধান্ত তুই ওরই বিয়ে করবি। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর চিনো না, কি ঘটনা আল্লাহ ঘটাইতেছে। আরে মজা রে। যখন বলছো ওরাই তুই বিয়ে করবি, আমি ওরে পুত্রবধূ হিসেবে দেখবো। এখন ইউসুফ আলাইহিস সালাম তো বুঝতেছে আমার আব্বা নবী, আমার আব্বা এক তো নবী, দ্বিতীয় নম্বরে তার বাপ নবী, তার বাপ নবী, তার চাচা নবী। যদি একটু এদিক সেদিক করি আমারে চাপ দিয়ে আল্লাহ শেষ করে নেবে, এটাও আমি জানি। আমার নবতী কাইরে নিতে পারে। তো বাপের চাপে ওকার যেমন আব্বা আমি রাজি। তুই রাজি বাবা? আব্বা আমি রাজি। আব্বা বিয়ে করবো, আমি বাসর করবো না। এটা আবার কে মনে হলো? ওই কাইলের কাছে আমি যাবো। আপনি দেখছেন কি কালার কালা হইছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আর বাপের বানানো কথা আমি বলি না। যখন বলে আব্বা ও কি একদিন বিশ্বের সুন্দরী ছিল না? কয় হ। ও রাজার বউ ছিল না? কয় হ্যাঁ। রাজার মেয়ে ছিল না? কয় হ ছিল। ওকে স্বর্ণের খাটে ঘুমায় নাই? কয় ঘুমাইছে। তোর ঘুম পড়ে নাই? করাইছে। স্বর্ণের প্লেটে খাওয়াই না? কয় খাওয়াইছে। স্বর্ণের চামচ দেয় নাই? কয় দেশে। যেটা আমিও তোরে দেই নাই হেঁটে জোলাইকা তোরে দিছে। তার অবদান নাই, খালি তার বদনামটাই দেখলি। তুমি যে একজন ইমাম রে খালি বাস দাও, ইমামের সবচেয়ে বড় অবদান নাই? তোমার দুনিয়ার সব পাপ গুলা বেটা গাড়ি লয়ে আল্লাহু আকবার দিয়ে তাকবীর তাহরিম দিয়ে নামাজে খাড়ায়। তুমি যে সূরা পড়ো, তোমার 2 গারে যে ফেরেশতা, ও কায় তোর মনে চায় ঘুষাইয়া তোর হাওলাদার গোষ্ঠী ছুড়াই দেয়। আমি তোর মিয়া গোষ্ঠী তোর কান দিয়ে হড়ে হালে থাপড়াই একবারে। কতক্ষণ না গে চাষায় সূরা পড়ে কি বাবা, তাবলিগে 2 চিল্লা লাগাইছে, পড়ার স্টাইল কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরে রহমানের রহিম। ফেরেশতা কয় এই গ্রামে থাকলে আমাকে বড় গজব পড়বে। বুড়া যা শুরু করছে, মসজিদের বাড়ি একটু পরে গজব পড়বে। কথা কন না কে? সাইডটা কালেমা যায় না, সে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত খালি ইমাম সাহেবের বাঁশি দেয়। দেখছো নি মেয়া বাড়ির ভাত খাইয়া হুজুর কি কইতে নামছে রে। আইছিল হুক না একটু একটু ভাষা দেও না, ভাষা ঘুরে ঘুরে আড়ে। এরকম আছে না? আল্লাহর ওলি আছে না? এখানে কিছু
পাও দূরে ধরে গেলাম, কোনোদিন কোন আলেমের বদনাম বলবেন না ইনশাল্লাহ। যদি নামাজ ঠিক মতো কবুল নাও হয়, ওই ইমাম জান্নাতে গেলে আপনি যাবেন 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 যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? কারণ ইমামের নামাজ কবুল হবে, কারণ তার সবকিছু ঠিক আছে। নামাজের জন্য মেন হলো কিরাত, কিরাতই তার সহিহ আছে। আল্লাহু আকবার বলেন না কেন? আর তুমি চারটা কালেমাও ঠিক মতো পড়তে পারো না, তুমি আবার মুসলমান দাবি করো, আবার বড় নেতা দাবি করে আমি আলেমের গালি দাও। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই কাজটা করবেন না ইনশাল্লাহ বলেন। আর মাত্র 2 মিনিট বসেন, তারপরে খিচুড়ির ব্যবস্থা করেন। ঠিক আছে তাহলে, ঠিক আছে। আমি দেখলাম কেমন অবস্থা। খিচুড়ির সাথে ওয়াজ মজা না? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ কবুল করেন যেরকম আমিন। ইউসুফ আলাইহিস সালামকে আব্বা বিয়ে করবো, বাসর করবো না। আর ঠিক আছে কর তো আগে। আর নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল, এবারেন না কে বুড়ে ভুলে গেছেন কে? আর নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, বিয়ার মেন শর্ত হল ইজাব আর কবুল। স্বামী স্ত্রী দুইজনের কবুল বলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। মাইয়া যদি সাইয়েবা হয়, মেয়ের নিজের বলা ফরজ। আর যদি বাকেরা হয়, অর্থাৎ নিজের মেয়ে আগে বিয়ে শাদী হয় নাই, বাকেরা বাপের উকিল হিসাবে বললে বলতে পারবে। কিন্তু জুলাইখা তো বিবাহিতা, যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম হলো অবিবাহিতা। ইন দি মিন টাইমে বিবাহিত আর অবিবাহিত কি সমস্যা? কি নাও পাগল নাও ভালো। আলহামদুলিল্লাহ বলেন। বসো বসো দাদা ভাই বসো। কে সমস্যা? সমস্যা তোমারও তো হইতে পারতো। আমি ইলিয়াস রহমান যাদের তার একটু ঘুরাই দেবে। তুমি আজকে মোবাইল দিয়ে রান্না চাইছো না, তোমারে পুরা মানে বালি মারবো, বালি। আল্লাহকে সুস্থ করে দেন যেরকম আমিন। ও কি আছে না আছে আমার দেখার বিষয় না, ওটা আমারও আল্লাহ বানাইতে পারতো। কথা বলেন না কেন? আল্লাহ আমি বললাম ওরে সুস্থ করে দাও। আবার ওয়াজ আর একদিক গেল। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন না। রশিদ আহমদ কেউ যদি বলতেন তুই পাগল, সে পাগল হয়ে যেত, ভালো মানুষ। যদি কেউ কেউ বলতো পাগলটা বলতো তুই সুস্থ, 1 সেকেন্ডে সুস্থ হয়ে যেত। আল্লাহ আমি আলেম হিসেবে বললাম আরে তুমি ভালো করে দিও। আপনারা আমিন বলেন, আরো জোরে বলেন। এখানে ওর মতো আরো যারা আছে তাদের সবাইকে সুস্থ বানিয়ে দেন। আমার বাজানরা যে রোগে যে ভুগতেছে, কেউ হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কাশের রোগী, হাঁপানির রোগী, আল্লাহ আমার বাজানদেরকে ভালো করে দেন। এই 2 ঘন্টার উপরে আমার বাজানরা ঠান্ডার মধ্যে বসে রয়েছে, তুমি মাফ করে দাও আল্লাহ। আমার বাজানদেরকে সুস্থ করে দাও আল্লাহ। আমার বাজানরা এত শীতের মধ্যে যাবে, পাউডার কালায় যাবে, আল্লাহ আমার বাজানদেরকে তুমি সুস্থ শরীর আবার ফজর নামাজটা পড়ার তৌফিক দান দিবা। বাস কবুল হয়ে গেছে। আর মাত্র 2 মিনিট পরেই ইনশাআল্লাহ। ভাইরা হতো সারা রাত্রি কবারা, ওইটা আমি জানি, কামই তোমাকে ওইটা। আমি বাসি আর মরি, এটা দেখার দরকার নাই, শুধু আমার দিকে তাকান। বাবা বাসর করণ লাগবে না, বিয়ে কর। আর নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল। এখন তো কবুল পরে বন্ধুরি দিয়া। কথা কন না কে? দোস্ত আমার জিনিস কেন তুই চয়েস করে দে। বন্ধু কয় তাহলে আমার মোটরসাইকেল একদিন ঘুরতে দে। মোটরসাইকেলে বন্ধুর পিছনে উড়াই দিয়ে 8 বস্তা হে ঘরে হয়ে থাকে। হে লয়ে জারি হালকার ব্রিজে, বাবা হে বাজাই বুঝাই দেহে। দোস্ত হইছে ইনশাল্লাহ, এখন চলে। নাউজুবিল্লাহ বললেন না? এটা হচ্ছে কি হচ্ছে না? আরিয়াল খেরে ব্রিজ কাছে না? আল্লাহ কি দিয়ে পিডাম ওইগুলারে। তুই আমার এলাকার ছেলে, তোর পাও দূরে ধরছে, এই কামটা করিস না। তুই নিজে বিয়ে করবি, কোরআনে কি আছে জিজ্ঞেস কর, আলেমুল আমার কাছে হাদিসে কি আছে। তুই বিয়ে করবি, তুই ছাড়া তোর বাপেও দেখা যায় নাই। বিয়ার আগে তোর বাপেরও দেখা যায় না। হইতে পারে তোর বাপের লোক হয়ে যেতে পারে। কত কর না কেন? তোর বাপের দেখা যায় না, তোর দুলাভাই আর বোন দুটো দূরের কথা বেড়া। মাসলাই কি বলে, বিয়ার আগে বাপেরও দেখা যায় নাই। কথা কন বেড়া, নাহলে কয় উল্টা পাল্টা কয়। কি মশলা দেয় আমার বাপ চাচারা পছন্দ না করে আনলে ওই ঘরে উঠাইব নি। কে তোমার বাপের লোকে বিয়ে হইব নি? শরীয়ত কি তোমার বাপের বানানো নি? আল্লাহু আকবার বলতে পারো না? তোরটা তুই চয়েস করবি, তাসলিরে করবি, লাভলিরে করবি। বাপরে কবি আব্বা আমি চয়েস করছি দেন, দিলে দিলে না দিলে বই রোজা থাকবি। তবু বাপের চয়েস করা জায়েজ নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? বাজান এবার আমার দিকে তাকান। এখন মোরসটা আসতে পারে ইয়াকুব আলাইহিস সালাম কেন জুলাইখারে পছন্দ করছে। এটা জুলাইখার পছন্দ নয় গো বাবা, এটা ইয়াকুবের পছন্দ নয়। পছন্দটা কার 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 কার? আল্লাহ এখন আছে না নাই? রেডি 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 হও।
বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ পড়ায় দিলেন, বিবাহের খুতবা দিলেন। এক নবীর বিয়ে আর এক নবী পড়ায়। ও বাজান রে, যার বাবার বিবাহ তার দাদায় পড়াইছে, কারণ ইব্রাহিম নবী বিবাহ পড়াইছে ইসহাক নবীর। কিন্তু ইসমাইল নবীর বিবাহ ইব্রাহিম নবী পড়াইতে পারে নাই গো বাজান। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিঠিতে পাঠায় দিছে, বুখারীতে আসছে। এ বাজান, ইব্রাহিম নবী শুধু একটা চিঠি লেখছে, ইসমাইল রে বাবা, আমার কোমরে সমস্যা, আমি এখন চোখে একটু কম দেখতেছি বাজান, এখন আসার সময় আমার নাই, দাওয়াতের কাজে ব্যস্ত, বাবা তুমি নিজে বিয়ে করে নিও, আমি বাবা রাজি আছি। আব্বা যদি আপনি বলেন তাহলে একবার আমার বিবিটা দেখে যাবেন, তোমার মার সয়েজে বিয়া কইরো বাবা, তোমার মা যারে নিবে তারই বিয়া কইরো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা বিবি মা হাজেরা মাইয়া কান চয়েস করলেন। আহারে বাবা, এমন মায়ার মায়া, চেহারা কিন্তু একবারে দুধের মতো সাদা, চেহারাগুলা বাজান অনেক সুন্দর, ভিতরটা বাজান এত কালার কালা, আল্লাহ ছাড়া কেউ জানে না। বিয়া করার মাত্র 6 মাস পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এসে গেছে। পোলাই বলছিল, আব্বা বিয়া করে ফেলাইছে, একটু দেখিয়া যান। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে কাবার ওখানে দাঁড়ায়া ডাক দিছে, বাবা ইসমাইল রে, বাসায় আসুনি দরদি। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কে আপনি? আরে কে আপনি? ইসমাইল বাসায় আছে, তুমি বোঝো না? ইসমাইল নাম নিলে কে নিতে পারে? আমারও তো দেহার বিষয় না, বুড়া মানুষ তো ভেকর ভেকর করেন কে? আইসেন ভদ্রভাবে কথা কন। একটা মানুষের নাম নবীর পোল আসে, আবার শেষ ভবিষ্যৎ নবী, সে আমারে কইছে নবীর নামটা সেভাবে নন। মা আমার ভুল হয়ে গেছে, নবীদের নাম ভালো করে নিতে হয়। নবীর ছেলে যখন, তোমরা কেমন আছো? আসি ভালো। তোমার শাশুড়ি কই? আম্মা গেছে 3 গ্রাম পরে। তখন মা হাজরাত জাবালে নূরের এখানে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছিলেন। আল্লাহ আজিজুল হক বুখারীতে লেখছেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব মোতালা করে দেখবেন, এখানেও আসছে হাদিসখানে লম্বা চড়া। আমার শাশুড়ি ওখানে গেছেন দাওয়াতের কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা তোমরা ভালো আছো? আসি। তোমার স্বামী আসবো কবে? জানি না। তোমার শাশুড়ি কখন আসবে? আসতে পারে বিকালে, আবার নাও আসতে পারে, মহিলার জামাতে গেছে। ইন দি মিন টাইমে বলে, আসছিলাম অনেক দূরের থেকে, বসা যাবে? না, বসা যাবে না। তোমার লাগে 2টা কথা কলা যাবে? বুড়া মানুষ এত কথা কইতেছেন কে মহিলাগুলোকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা আমি বসতে আসি নাই, ঠিক আছে, যাওয়ার আগে একটা কথা বলে যাই, মা ঘরটা তো সুন্দরই করছো, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেরকম মারহাবা। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এটাই হলো ইব্রাহিমের ঘর, মা হাজেরার বানানো ঘর, যেখানে হাজিরা তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এখানেই ছিল মা হাজেরার বানানো ঘর, ইসমাইলের বানানো ঘর। এখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঘরটা তো সুন্দর হয়েছে মা, কিন্তু ঘরের যে চৌকাঠটা লাগাইছে বেশি সুন্দর না। সবই বুঝাইলেন, বুড়া মানুষ, এটা একটু কয়ে যান। না মা, এটা তোমার বোঝার দরকার নাই, তোমার স্বামী আসলে বইল। মনে রাখবেন, আমার দিকে তাকান। কোন নবী যদি কোনো নবীর এখান দিয়ে গেছে, নবী যখন ওইখান দিয়ে আসে, মাটিতে বলে দেয় এখান দিয়ে নবী গেছে। এটা নবীদের মুজিজা, জোর করেন মারহাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন পাহাড়ে কাছ দিয়ে কোনো নবী গেলে ওখানে পাহাড়ে বলে দিবে এখান দিয়ে নবী গেছে। আর এক নবীর নাকের মধ্যে ওই নবীর ঘেরান আসে। যেরকম ভাবে আমি বলে দিয়ে যাই, দেখবেন অনেকের গায়ের জামা নাকের কাছে নিলে তার ছেলের ঘেরান কয়। অনেক মা আছে, প্রবাসীর মা, জামাটা গায়ে দিয়ে পোলা বিদেশ যায়, ওই জামাটা আর ধোয় না মা, ওই জামাটা টেরাঙে রাইখে দেয়, মা ধোয় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের একটা চাদর আমার সাথে ছিল, আমি ওই চাদর গায়ে দিয়ে দাওরা করছি মাহবুব সাহেব। আমি যে মায়ের ওয়াজে তোমরা কান দেমনে না, আমি আমার মায়ের চাদরটা 1-2 বছর না হুজুর, আমি 8 বছর রাখছি, 8 বছর। বিবাহের পরও আমার চাদরটা আছে, এখনো আমার ঘরে আছে। আমার মা চলে গেছে 30 বছর উপর হয়ে গেছে, এখনো চাদরটা ধরলে, এখন ঘরে আর তালাশ করে পাই না। যখন পাইতাম, যখন চাদরটা হাতে নিতাম, তখন মনে হইতো এখনো বুঝে আমার মায়ের হাতের ঘেরান আসে।
বেজান ইসমাইল আলাইহিস সালাম মাত্র 12 দিন পরে আসছে এই ফিলিস্তিন থেকে। ইসমাইল আলাইহিস সালাম আসার সাথে জাবালে কাবায় বলে দিতেছে তোমার আব্বা আইছিল, কাবার ওয়ালে বলতেছে তোমার আব্বা আসছিল। বাজান রে ইব্রাহিম খলিল রোডের পাথরগুলো বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল। বাজান রে ইসমাইল অতি দ্রুত বন্ধু বান্ধবের কাছে সব মাল সাবারা দিয়ে দৌড়ে আসছে। আমার বাবা কোন ঘাটে বসছে, আমার বাবা কোথায় বসছে, আমি আমার বাবার জায়গাটা চুমা দিমু। আমার বাবা কত বছর ধরে চলে গেছে, কাবাঘর নির্মাণ করার পরে আর আমার আব্বা আসে নাই, বিয়ে করছি তাও আসে নাই গো। দৌড়ে যে ঢাক দিয়ে দেখে দরজার চৌকাট ধরে মা হাজেরা কান্দে। ইসমাইল বলে মা কান্দো কেন মা, ইসমাইল রে কপাল পুড়িয়ে গেছে বাবা। মা কি হয়েছে মা, আব্বার ছিল না? হ্যাঁ তুমি কই আসছিলা মা? আমি তো বাইরে গেছিলাম বাপ। তোর আব্বা কোন খাটে বইছিল মা? ও মা কোন খাটে বইছিল? তোর বাবা বসতে পারে নাই সেই তৌফিক হয় নাই রে বাপ। আব্বা মা ঘরে কি আসিল? তোর এই বউ আসিল, তোর বউরে জিগা। আমার বাপ কোন খাটে বইছে? আমি বসতে দেই না, তোমার বাপ নাকি আমি চিনি নেই। তোরে পরিচয় দেয় নাই? পৃথিবীতে আমার চেহারায় শুধু একজন মানুষ আল্লাহ দুনিয়া এখন বানাইছে, আমার বাবা ইব্রাহিম। জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবাহু আদম নবীর মতো ছিল। আমার কাছে নেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আদম আলাইহিস সালামের মতো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর মতো। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার ইসমাইলের সাথে মিল, ইসহাক নবীর সাথে মিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইউসুফ নবীরে কেন তৃতীয় আসমান আমার নবী এত ভালোবাসছে, এত বুকে নিছে? ইউসুফ আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর সাথে মিল ছিল। যদি ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর, আমার নবী লাল সুন্দর, কিন্তু চেহারার ফেস কাটিং একরকম। কষ্ট হইতেছে? হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো। এই পৃথিবীতে আমার মতো কণ্ঠ, আমার মতো চেহারা পৃথিবীতে একজন ম্যান ছিল, আমার বাবা। তুই কণ্ঠ দেখেও বুঝোস নাই? না, আমার বাপ কি কইছে তাই কো আগে। কয়েকটা কথা বলে গেছে, ঘরের চৌকাট বলে ভালো না, একটা লাভ দিয়ে ঘরের ঢুকে চুলটা ধরে একটা আসার দিয়ে কয় ভাগ ভাগ। তোর মতো দুশ্চরিত্রাহীনা বনি ইসরায়েলের জাত আমার দরকার নাই। মাও কান্দে, ফোলাও কান্দে। মা বিয়ে করলাম, 6 মাস পরে তালাক দিয়ে দিলাম, আমি আর জীবনে বিয়ে করব না। মা হাজেরা বলে আবার চিঠি লেখ। নবীদের কথা কিন্তু ইথারের মাধ্যমে হইতো, বাতাসের মাধ্যমে হইতো। যাও পাখি বলো তারে, সে যেন বলে না আমারে। এই কথা কিসের কথা? এই নবীদের কথাগুলো বাতাসের মাধ্যমে, পাখির মাধ্যমে চিঠিগুলো আদান প্রদান হতো। তোমাকে আনানার দ্বারা না, ফেরেশতার দ্বারা চিঠি আদান প্রদান হতো। বাবার কাছে লেখছে আব্বা তুমি বললে আবার একটা আমি বিয়ে করতাম, ঠিক আছে বিয়ে করে নাও। বিয়ে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, যেরকম মারহাবা। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আরে কি আমার মাওলার খেলা রে। যখন বলছে আব্বা বিয়ে করছি তুমি যদি আসতা, আজকে আসছে। আইসা জাবালে কাবার সামনে আইসা ডাক দিছে ইসমাইল রে। ঘরের মধ্যে থেকে মিষ্টি সুর আওয়াজ আসছি। ঘরের মধ্যে আমার আম্মা হুজুর নাই, আমার প্রাণের স্বামীও নাই। কে ডাকছেন এত মিষ্টি সুরে? মিষ্টি সুরে আমি ডাকছি, আমারে চিনবা তোমরা? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কেন চিনব না? কণ্ঠে মনে হইতেছে আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজনই আছে, সে আমার বাবা। সে আমার বাবা ইব্রাহিম খলিল। কণ্ঠ যখন চিনছি আমি আপনারে চিনে ফেলেছি। এখন শুধু অনুমতি দিলে পর্দার বাহিরে দাঁড়ায় দেখবো আমার বাবা কিনা। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মা তোমার নাম কি? আমার নাম তাহেরা। আমার স্বামী সুন্দর করে ডাকে জাহেদা। আমার স্বামী সুন্দর করে ডাকে আরো অনেক নামে,
কিন্তু বাসর ঘরের থেকে আমার স্বামী একটা কথা বলে আসছি, প্রথম বউ তালাক দিছি আমার বাবার কারণে। খবরদার, আমার বাবা কিন্তু নবী, আমার বাবা আসলে যদি এইবারও কষ্ট পায় আমি আর জীবনে বিয়ে করব না। বাবা আমার মনে কয় আপনি আমার টার্গেটওয়ালা সেই বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে আসিয়া কয়, মা ঠিকই টার্গেট নিছো, আমার চেহারা একমাত্র আমার ছেলে ইসমাইলের মতো। মা আমি আব্বা শুধু আমার 1 মিনিট টাইম দেন, শরবত বানায় যখন খাওয়ায় দিছি, আমার নবীর ঔরাস কার ঔরাসে জন্ম বাবা, এখন চিল্লানি দিয়ে আওয়াজ দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার পরে খুশি হইয়া বলে, মা রে, ও মা আয় আমার বুকে আয়, প্রাণ খুলে একটু দোয়া করে তোর গালে একটা ফু মাইরে দিয়ে যাই। ও মা আমি তোর গালে একটা ফু দিয়ে যাই, মা তোর ঔরাসে সন্তান জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনি এমনি ইসমাইলের ঔরাসে আমার নবীর জন্ম হয় নাই। আমি আমার মাদেরকে বলে যাব, মা যদি আপনি নেক্সট সন্তান জন্ম নিতে চান শ্বশুর শাশুড়ির দোয়া নিয়েন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর নয় বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাল্লাহ বলেন। আর আমি খেসুরির ড্যাগের বাড়িও শুনছি, ওটাও কাছে হিসাব পড়ছে, বেঁচে থাকলে আবার দেয়া হবে, আবার খেসুরি পাক হইব, মাহবুব বাইরে বাসে রাখলে আবার আসবো। শুধু আমার সাথে একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? ওই আল্লাহ মাফ করতে পারে না? পারে? যুবক পারে? শোন, শ্বশুরের দোয়ায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার ঔরসে আসতে পারে, আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার গর্ভ জন্ম নেবে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আপনার গর্ভে জন্ম নেবে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, আপনার গর্ভে জন্ম নেবে দুদু মিয়ার মতো সন্তান, আপনার গর্ভে জন্ম নেবে হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো সন্তান। শ্বশুর শাশুড়ি খেদমত করবে ইনশাল্লাহ বলেন। ইনশা ইনশা। শুধু আমি তোমাদেরকে বলবো, বিয়ে যারা করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, করবা তো? বাবারে আদর করবা তো? ইনশা। বাবার কথায় যদি কাইল্লাটা ধরাই দেয় তাও বিয়ে করবা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ধরাই দিলেন কাইল্লা ইসাকরে, জুলাইখারে ভুলে গেছিলেন? হ্যাঁ, 2 মিনিটে শেষ। বাসর ঘরে জুলাইখারে ঢুকাই দিয়ে কয়, মা বাসরটা আমি সাজাই দিলাম, তুই যায় নামাজ বিছিয়া দাঁড়া। আর ইসুফ আলাইহিস সালামের টান দিয়ে ঘরে বাইরে নিয়ে কয়, এদিকে ইসুফ, কি আমি কিন্তু বিয়েটা দিছি, বাসর ঘরে যা। আব্বা আমি না কইছিলাম বিয়ে করবো বাসর করবো না? বিয়ে করবি বাসর করবি না, কিন্তু তুই যেন আবার বাসর ঘরে পাগল না হস, এটা মনে রাখিস। কাব্বা না আমি পাগল মনে হয়, সোফায় বই রেছিস কে? কয় আমি জামু, আমি না কইছে বাসর করবো না। জুলাইখা জি রেডি হ, আল্লাহ যদি পুরান গাড়ি ডেন পেন করে নতুন বানাই দিতে পারে, তুই আমার মাওলার কাছ থেকে 82 বছরের মাইয়া 16 বছর হবি, আমি চাই, এটা চাই, আমি চাই, আমি চাই, আমি চাই। সায়না সায়না সায়নার সোনু লাগায় যদি বুড়ি 16 বছর হইতে পারে, মা জুলাইখা আল্লাহর জান্নাতের হইতে পারে না? নেন আমার কাছ থেকে কোরআন শরীফ থেকে। ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে আসলেন বাসর ঘরে, মা ডাক দে তারে, ডাক দে। তখন ছিল সেই 11টা, এখন 11টা পার হয়ে গেছে। মা জুলাইখা 11টার সময় যায় নামাজে বইয়া বাসর ঘরে ডাক দিছে, আল্লাহ রে মালিক তুই কই, আমার এমন জিনিস তুই দিবি, তোর ক্ষমতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যে ইউসুফ চেহারার গৌরব দেখাইছে, ইউসুফ আমারে বলছে 82 বছরের বুড়ি, আমার এমন দিবা। সূরা ইউসুফের তাফসীর বানানোর কারণে আমার নয়, ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত জুলাইখার পিছনে ঘুরছে, কিন্তু জুলাইখা ইউসুফের পিছনে আর একদিনও ঘুরে নাই। জোরে 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 জোরে। হে মালিক, পুরান গাড়ি ডেন পেন করে রং করলে যদি নতুন হয়, আমার চেহারা নতুন বানায় দেয়। আমি পাগল হয়েছি নবীর জন্য, আমি যৌবন শেষ করছি নবীর জন্য। আমি জানতাম না যে নবীর প্রেমে পাগল না হইয়া তোমার প্রেমে পাগল হলে আমি নবীরও পাইতাম তোমারও পাইতাম। আমি আজকে নবীরে চাই না, আমি তোমারে চাই। জোরে 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 জোরে। আমি ইউসুফরে চাই না, ইউসুফের জন্য 40-42 বছর কাঁদছি, আর চাই না, আমি তোমারে চাই। আমার শ্বশুর কইছে তোমারে চাই,
আমি তোমারে চাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই। মাত্র 3টা মিনিট মওলারে ডাক দিছে, 3.5 মিনিটের মাথায় ঘরে বাতি জ্বলে গেছে। এই চেহারার এমন ফোকাস মারছে, পুরা ঘর আলো হয়ে গেছে। এদিক দিয়ে জিবরাইল পিছনের থেকে কোন নবীরে কয়, এখন পা দাও তোমার পোলারে। এসব এখন যান নবী সাহেব, আব্বা আবারও যাইতে, এখন যান, আপনি যার জন্য যাইতেছেন নাই যান। আব্বা ঠিক আছে যাই, যাইয়া দেখে ভাই বাতি জ্বলতেছে। বাজান রে, আমার কথা নয়, তাফসীর মারফুল কোরআনে দেখবেন মা জুলাইখা বাসর ঘরে যায় নামাজে বসা। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে আবার রিটার্ন আসছে, আব্বা ওইটা তো জুলাইখা না, জান্নাতের হুর। জান্নাতের হুর দেখি না গো বাবা, কোন পালারের তাসা যাইছে জানি না গো। ইয়াকুব আলাইহিস সালাম কয় কোন পালারের তা নয়, আমার আল্লাহ নিজের হাতে ডেন ফেন করাইছে। ইউসুফ রে, যদিও নবী হও বাবার চাইতে বেশি বুঝবা না। আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমি এখন কি করব বলো। তাহলে শুনে লরে ইউসুফ, তুই যখন জুলাইখারে বলছ রে বুড়িটারে আমি বিয়ে করবো, তখন আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। জিবরাইল পিছনের থেকে দাঁড়াইয়া কয় এইটারই বিয়ে করতে হবে। আমি যে আল্লাহর সিদ্ধান্তে বিয়ে নিজের সিদ্ধান্ত দেই নাই, জিবরাইল নিজে আমার আল্লাহর পছন্দের কথা বলছে, আমি বিবাহ দিছি। আমার আল্লাহর দেয়া চেহারা জুলাইখা, মনে রাখবে এই জুলাইখার ঔরাসে হাজার হাজার নবীর জন্ম হবে। বাজান এবার আমার দিকে তাকান আর কানবেন। জুলাইখা যদি 11টার সময় আমার মওলারে ডাক দিয়া 82 বছরের মহিলা জান্নাতি মহিলা হইয়া যাইতে পারে, মা গো মা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি এখন হাত দুটা উঠাই আমার মওলারে ডাক দিবা। এখন জুলাইখার টাইমটাও আবার হয়ে গেছে। জুলাইখা 11টা 11:30 ডাক দিছে, তুমি এখন মওলারে ডাক দিবা। আজকে 10ই জানুয়ারি, হাত দুটা উঠাও রে ভাই। 10ই জানুয়ারি এই শিবচর মাদারীপুরে উঠাও। 10ই জানুয়ারি আমার মওলারে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 10ই জানুয়ারি ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ না করলে মওলা মাফ করবে কে? আল্লাহ, জুলাইখার চাইতে আমার মায়ের দাম বেশি, কারণ জুলাইখা আমার নবীর উম্মত না, আমার মা আমার নবীর উম্মত। আমার মায়েরাও বসে কানছে, আমার ভাইরাও কানছে। আল্লাহ যাদের চোখের পানি কবুল হয় তাদেরকে মাফ করে দাও, তাদের উসিলে আমাদের মাফ করে দাও। একটা কথার অতদিন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? নারায়ে তাকবীর। হলাম ইব্রাহিমে খলিলুল্লাহ। একটা দৌড় দিয়া ইসমাইলের বিবি তাহেরা জাহেদা একটা দৌড় দিয়া শ্বশুরের বুকের উপরে মাথা ঠেকাইয়া কান্দে আর কয়, বাবা গো বাবা, আমি আপনার কত প্রশংসা শুনছি কেউ জানে না। বাসর ঘরের থেকে শুধু আপনার প্রশংসা, আপনার প্রশংসা। বাবা আমার মাত্র 2টা মিনিট টাইম দেন। বাজানরে জমজমের পারে দাঁড় করাইয়া সুন্দর করে পাওটা ধোয়াইয়া সুন্দর করে উজু করাইয়া সুন্দর করে ওড়নি দিয়া বাজান যখন পাওটা মোছাইয়া দিয়া যেই পাথরের পরে দাঁড়াইয়া ইব্রাহিম আল্লাহর খলিল বাজান রে যেই পাথরটা এখনো দাঁড়ায় আছে মাকাম ইব্রাহিমের মধ্যে, এই পাথরের উপরে দাঁড় করাইয়া ইসমাইলের বিবি সুন্দর করে পাওটা মোছাইয়া দিয়া
মাজার নিচে হাত দিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে খাটে বসাইছে,